এক ক্লিকে 4টা ছবি কেমন গুতা খেলেন ভাই? পরে 300 টাকা প্যাকেটে ছিল, তখন ছবি তুলতেছি, ক্যামেরা মানুষ বলে হমালা তুলো হমালা তুলো। তোমার নাম কি? নাম দিয়া কাম কি? নাম দিয়ে কাম কি? তোমার নাম? নাম দিয়া কাম কি? সবার নাম দিয়ে কাম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো। তো আজকে আমরা আছি খাসিয়াপল্লীতে। এখন আমার সাথে কে কে আছেন খাসিয়াপল্লীতে, সো আমি তাদেরকে দেখাই। আমার সাথে আছেন অল দা চমলক্য বাহিনী। যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটা হচ্ছে পানের জুম। তারা জুম চাষ করে। তো আমরা এই রাস্তাগুলোর ভিউ দেখেন, এত সুন্দর একটা রাস্তা। এটা হচ্ছে খ্রিস্টানদের কবর, ওই জায়গায় তারা মৃত ব্যক্তিকে কবর দেয়। খাসিয়াদের প্রতিটি ঘর মাচার উপর তৈরি, তারা মাচার উপরে থাকে। সো সাইনুল ভাই, এর মানে মূল কারণটা কি, মানে রিজনটা কি, এটা আমাকে বলো। যারা হলো গিয়া জীবিকা নির্বাহ করে জুম চাষ করে, বুঝছেন নি? এই জুম চাষ করার কারণে যারা পান আছে, তারপর সুপারি, এগুলা তারা নিচে, এগুলা পান সুপারি গুলা নিচে কাজ করে, এগুলা প্যাকেটিং করে মানুষে এখান থেকে। মূল কথা হচ্ছে আর কি, নিচে তাদের মানে কার্যকলাপ সব নিচে করে, আর উপরে তারা থাকার জন্য আর কি ঘরটা মানে ফিলিং করে। আচ্ছা, ওকে। জাফলং পিকনিক স্পটের পাশেই সংগ্রামপুঞ্জি ঝর্ণা, তার খুব কাছেই আদিবাসীদের বসবাস। এখানে প্রায় 200 এর অধিক খাসিয়ারা বসবাস করে। খাসিয়ারা মাতৃতাত্ত্বিক। তাদের গ্রামে ঢুকতেই নির্জন পরিবেশ আর পান সুপারি গাছের সারি সারি দেখতে পাবেন। সাধারণ গ্রামের মতো এটি মনে হবে না, মনে হবে ভিন্ন এক জগতে আসি। তাদের আতিথেয়তা দেখার মতো, আর তারা খুবই সরল প্রকৃতির। তারা সাধারণত মাচার উপর ঘর তৈরি করে থাকে। যারা জাফলং আসবেন, এখানে ঘুরে যাবেন, মন জুড়িয়ে যাবে। আমরা এখন আছি নকশিয়াপুঞ্জি মাঠে। আমার সাথে আছেন সাইনুল ভাই। সো খুব প্রখর রোদ, আর এই মাঠ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উপজেলা পর্যায়ে গেছে। আর এটা খুবই সুন্দর একটি মাঠ, এখানে খেলার খুব ইচ্ছে জাগতেছে আমার। বিভিন্ন ধরনের খাসিয়া যারা আছে আমাদের বাইরে উপজাতি, তারা টুর্নামেন্ট আছে, তাদেরা এখানে এসে ভারত থেকে অনেক লোক আসে। তো এখন আমার খেলার ইচ্ছে জাগতেছে, বাট খেলতে পারবো না, কারণ এখানে মাঠে আসো, খেলা হবে। খেলা হবে, মাঠে আসো। এখানে কি করতেছো? ভালো আছি। তোমার নাম কি? নাম দিয়া কাম কি? নাম দিয়ে কাম কি? তোমার নাম? নাম দিয়া কাম কি? সবার নাম দিয়ে কাম কি? পিকনিক স্পটে এসে ছবি তুলবে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া বিরল। কিন্তু কিছু মানুষ এরকম আছে, ছবি তোলার গিয়ে অনেক বড় বড় গুতা খেয়ে যায়। সো আজকে আমরা সেই দুঃখের কাহিনী তুলে ধরব। আমি যেহেতু কখনো মানে মোবাইল ব্যতীত কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলি না, সেজন্য আমার এইরকম ঘটনা কখনো ঘটেনি। সো যাদের ঘটেছে তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা। সাইকেল এক ক্লিকে 4টা ছবি কেমন গুতা খেলেন ভাই? প্লিজ বলো, এক ক্লিকে 4টা ছবি কেমন গুতা খেলেন? 300 টাকা দিয়ে মাত্র কয়েকটা ছবি তুলছে, সব ছবি দেখি একই মতো, মানে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওই জায়গায় 5-6টা ছবি। কেমন লাগছে ভাই বলো? ভাই কষ্টটা বলো। সম্মানিত বিবাস, আসলে 300 টাকা নিয়ে গেছিলাম ছবি তোলার জন্য। আফসোস ছিল জাফলং 0 পয়েন্টে, জাফলং আমরা ঝর্ণা পানির জন্য পরে এই জায়গায় ছবি তুলবো। আমার কাছে টাকা ছিল না, অল্প টাকা নিয়ে গেছিলাম। যাওয়ার পরে আমার একটা ভাই বলছে আমাকে নিয়ে যাবো, আমি ঠিক আছে, আমাকে নিয়ে গেল। যাওয়ার পরে 300 টাকা প্যাকেটে ছিল, তখন ছবি তুলতেছি, ক্যামেরা মানুষ বলে হমালা তুলো হমালা তুলো, এই সেই। আমি কই ভাই টাকা তো শেষ হয়ে গেছে। কই টাকা শেষ হবে না, তুলতে থাকো। পরে কই ভাই 1500 টাকা দেওয়া লাগবো। ভাই একটা গুতা খাইছি, এখন ঋণ করে দিলাম, বিকাশে দিলাম, এখন লাস্ট মুহূর্তে হেঁটে হেঁটে দেওয়া লাগলো বাড়ি পর্যন্ত। এইরকম দুঃখের কাহিনী যদি আপনার সাথে ঘটে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। খাসিয়াপল্লীর গল্প এখানেই শেষ। ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন। আর এই পর্যন্ত এখন প্রায় 6টা বাজে, তো তাড়াতাড়ি যেতে হবে।